কথায় বলে ভগবান জব দেতা হে ছপ্পড় ফাড় কে দেতা হে। আর বাস্তবেও কখনো কখনো তেমনটাই ঘটে। কখন যে কার ভাগ্য ফিরে যায় সেটা কেউ বলতে পারেন না, কারণ ভাগ্য লেখা থাকে বিধাতার হাতে। কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, তার সঙ্গে এবার যোগ হলো ভাগ্য। 30 টাকার লটারির টিকিট কেটে কোটিপতি হলেন বীরভূমের নলহাটি থানার শেরগ্রাম কুশিপুর গ্রামের বাসিন্দা প্রভাত কুমার মাল। জানা গিয়েছে বীরভূমের শেরগ্রাম কুশিপুরের প্রভাত মাল পেশায় ফেরিওয়ালা। বিহারের বিভিন্ন জায়গায় ফেরি করে বেড়ায়। রোজগার বলতে প্রতিদিন 400 থেকে 500 টাকা। গতকাল সন্ধেবেলা গ্রামের একটি দোকান থেকে 30 টাকা দিয়ে একটি লটারি কাটেন তিনি। সন্ধেবেলা প্রভাতের কাছে ফোন আসে, সে টিকিটে প্রথম পুরস্কার পেয়েছে। এরপর প্রভাত গ্রামের কিছু লোকজন নিয়ে থানায় যায় নিরাপত্তার জন্য। প্রভাত আমাদের বলেন, এই টাকা দিয়ে আমি আমার বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ, তাই আমি আমার বাবা মা ও দাদার পাশে দাঁড়াবো, নিজে একটা সঠিক জায়গায় দাঁড়াবো। আমি কালকে লটারি কেটেছিলাম বিকেল 4টে নাগাদ। তো তারপরে রাত্রি 8টা সাড়ে 8টার নাগাদ আমি নিজের খবরটা পাই যে ফার্স্ট প্রাইজ পেয়েছি। তো তুমি কি ডেলি লটারি কাটতে? না, ডেলি কাটি না, তবে মাঝে মধ্যে কাটতে। কি কাজ করো তুমি? আমি বিহার ইউপিতে গিয়ে ড্রামের ব্যবস্থা করি, ফেরির কাজ করি। তো টিকিট কি তুমি তাও কত টাকা টিকিট কেটে হবে আজ পর্যন্ত যাওয়া থেকে টিকিট কাটছো? মোটামুটি কত হবে আর আন্দাজ সেই রকম তো কাটাতে যতই করি না, তবে মাঝে মধ্যে কাটি। এই তো 1 কোটি টাকা পেয়ে কেমন লাগছে? খুব খুশি। কি করবে তুমি? কি কাজ করবে এখন? 1 কোটি টাকা দিয়ে এখন বাড়ির আর্থিক অবস্থা খুব খারাপ আছে এবং তাদের বাবা মা দাদার পাশে গিয়ে দাঁড়াবো এবং তাদের করবো এবং নিজের একটা সঠিক জায়গায় দাঁড়াবার চেষ্টা করব। এখন লটারিটা কোথায় রয়েছে, মানে জমা করে দিয়েছেন ব্যাংকে? যে প্রসেস যেগুলো আছে ক্লিয়ার করা টিকিট করলে, তো প্রসেস কি কমপ্লিট হয়ে গেছে? কমপ্লিটটা এখন তো হয়নি, তবে হ্যাঁ পেন্ডিংয়ে রয়েছে। তো যেখান থেকে লটারি নিয়েছেন তারা কি সঙ্গে আছে? না না। তো কীভাবে ক্লিয়ার হয় লটারি আপনার জানা আছে? আমার কিচ্ছু জানা নেই। কীভাবে করছেন আপনি এগুলো? এখন এসেছি এখানে প্রশাসনের দ্বারা থেকে, যেটা আমরা সঠিক জায়গায় আসতে পারি এবং সঠিক কাজ পাই, সঠিক সুবিধা পাই। টিকিটটা কোথায় কেটেছিল? আমি গ্রামেই কেটেছি। হ্যাঁ। গ্রামের নাম কি? গ্রামের নাম শেরগ্রাম কুশিপুর গ্রাম থেকে কেটে। কত টাকা লটারি কেটেছিলেন? আমি কালকে কেটেছিলাম ওই 30 টাকার একটা বই হয়, সেটার মধ্যে ওই 150 টাকা বইটা কেটেছি, তার মধ্যে একটা টাকা নিয়ে গেছে 30 টাকার। নাম কি আপনার? নাম? আমার নাম প্রভাত কুমার মাল। বাড়ি শেরগ্রাম কুশিপুর। আর কলকাতা বা বর্ধমান নয়, এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, বাহিনা মোড়, NH14, মল্লারপুর। বিএনএস আয়ুষ্মতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে। আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার, ICU, CCU ও উন্নত মানের ল্যাবরেটরি। বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর। আমাদের এখানে জেনারেল মেডিসিন, স্ত্রী ও শিশু রোগ, অস্থিরোগ, কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়। আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয়। আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল, মল্লারপুর, NH14, বাহিনা মোড়ের কাছে। যোগাযোগের নাম্বার 7890500905 এবং 7890300903।